নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের একটা বিশেষ বিষয় নিয়ে বলবো যে শিশুর সুন্দর বা উজ্জ্বল ভবিষ্যৎ এটা আপনারা তৈরি করবেন। এই চাবিকাঠি কিন্তু আপনাদেরই হাতে। প্রথম বলবো যে শিশুর ভবিষ্যৎ সুন্দর করতে, তাদের আচার আচরণকে সুন্দর করতে, তাদের দায়িত্ববান করতে, তাদের ধৈর্য সহ্যশীল করে তুলতে, তাদের ভিতরে আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের মধ্যে একটু ভ্যালু মূল্যবোধ জাগাতে আপনারা যে কাজগুলো করবেন, ছোট ছোট কতগুলো টিপসের মাধ্যমে আপনাদের দেবো। সেগুলো ফলো করলে আশা করি আপনার শিশু খুব ভালোভাবে একজন মানুষ হয়ে উঠবে। প্রথমে বলবো শিশুর ধৈর্য বা পেশেন্স বাড়াতে কি করবে। প্রথমে বলবো যে এই ধৈর্য ক্ষমতা বাড়ানোর জন্য তাকে প্রথমেই অপেক্ষা করতে শেখে। কোনো কিছু বললেই সঙ্গে সঙ্গে তাকে হাতে তুলে দেবেন, তাকে তার জিনিসটার মূল্য বুঝতে দিন, যে সেটা পেতে সময় লাগে বা এটা সঙ্গে সঙ্গে চাইলেই পাওয়া যায় না, তার ভ্যালু বুঝতে দিন। তো এইভাবে আপনি এতে ধৈর্যশীল করে তুলতে পারেন। দ্বিতীয় বলবো যে শিশু বিনয় বিনয় বাড়াতে বা বিনয় করে তুলতে তার সঙ্গে আপনিও ভালো ব্যবহার করুন বা বিনয় ভাবে কথা বলুন, নম্র ভাবে কথা বলুন। কখনোই খারাপ কথা বা খারাপ ধরনের উক্তি ব্যবহার করবেন না এবং চেষ্টা করুন তার সঙ্গে নরম সুরে কথা বলতে। তাহলে দেখবেন তার মধ্যে বিনয়ী ভাব অনেকটা চলে আসছে। এর সঙ্গে বলবো তার মধ্যে সহনশীলতা যেটা আছে সেটা বাড়াতে কি করবে। সহনশীলতা বাড়াতে একটা মজার টেকনিক করতে পারে, তাকে তার খিদের অনুভবটা করতে দিন। আমরা অনেকে কি করি, বাবা মা না চাইতেই খাবার দিয়ে দিলাম, সামনে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, সে চাইছে না খেতে, এ করতে রাখছে, সেটা নিয়ে তাচ্ছিল্য করছে, সময় নষ্ট করছে, মোবাইলে তাকিয়ে আছে। কিন্তু তার যে খিদে পাওয়া এবং তার সঙ্গে খাবারের যে একটা একটা সম্পর্ক, সেটা সে বুঝতে পারছে না। তো সেক্ষেত্রে কি করবেন, যে শিশু যখন খিদে যতক্ষণ না পাবে বা খিদে পেয়ে যতক্ষণ সে খাবার নিজে থেকে না চাইবে, তাকে ওয়েট করা, তাতে তার মধ্যে সহনশীলতা ভাবটা ফুটুক এবং সে ধৈর্যশীল হয়ে পড়বে। যে কোনো কাজে সে ধৈর্য নিয়ে কাজ করবে বা অপেক্ষা করবে। এবং সর্বশেষে বলবো যে শিশুর মধ্যে আত্মবিশ্বাস বা কনফিডেন্স এই লেভেলটা হাই করার জন্য কি করবেন, তার ছোট ছোট কাজের প্রশংসা করুন এবং সে যদি একটা সুন্দর হাতের লেখা করে বা কোনো একটা রিসাইটেশন বা কবিতা ভালোভাবে আবৃত্তি করে, একটা ভালো গান করে, একটা ভালো নাচ করে, বা একটা খেলার সময় ভালো একটা ক্রিকেটের সময় একটা ভালো 4 বা 6 মারছে, তো সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করুন এবং ও যে আরো ভালো করতে পারে সেটা আপনি ওকে বলুন। এইভাবে তার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলুন। এই ছোট ছোট টিপস গুলো আপনারা ফলো করবেন শিশুদের সঙ্গে, দেখবেন আপনার শিশু আস্তে আস্তে অনেক সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। নমস্কার।